দোস্ত, আপনার কি কখনো মনে হয় যে সৃষ্টিকর্তা আপনাকে কম দিয়েছে আর অন্যজনকে আপনার থেকে বেশি দিয়েছে? যদি আপনি আপনার তুলনা অন্যের সাথে করে দুঃখী হন, তাহলে আজকের গল্পটি শুধুই আপনার জন্য। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একবার এক কাক গাছের ডালে বসে কান্না করছিল এবং সেই গাছের নিচে একজন সাধু বসেছিল। কান্না করার সময় সেই কাকের চোখ থেকে পড়া পানি সেই সাধুর গায়ে এসে পড়ে। তখন সেই সাধু উপর দিকে তাকিয়ে দেখতে পায় একটি কাক গাছের ডালে বসে কান্না করছে। তখন সাধু কাকটিকে ডেকে বলে, কি হয়েছে বন্ধু, তুমি কান্না করছো কেন? তখন কাকটি জবাবে বলে, হে বুজুর্গ, আমি আমার জীবন নিয়ে অনেক কষ্টে আছি। কারণ আমার রং কালো। আমার গায়ের রঙের কারণে সব মানুষ আমাকে অশুভ মনে করে আর ঘৃণা করে। কেউ আমাকে ভালোবাসে না। এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে তো মরে যাওয়া অনেক ভালো। কাকের কথা শুনে সাধুর মনে দয়া চলে এলো আর সে কাকটিকে বলে, বন্ধু, দুঃখ পেও না। আচ্ছা বলো, তুমি কি চাও? আমি আমার মন্ত্রের মাধ্যমে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করে দিচ্ছি। কাকটি ডেকে বলে, হে বুজুর্গ, যদি এমনটা সম্ভব হয় তাহলে আপনি আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। তখন বুজুর্গ সাধুটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটি রাজহাঁস বানিয়ে দেব। কিন্তু তার আগে তুমি রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো যে সে তার জীবন নিয়ে সুখী কিনা। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তখন কাকটি এক মুহূর্ত দেরি না করে রাজহাঁসের কাছে চলে যায় এবং কাকটি রাজহাঁসকে বলে, রাজহাঁস, তুমি দেখতে অনেক সুন্দর। তোমার গায়ের রং দুধের মতো সাদা। এখন তুমি আমাকে বলো তো, তুমি তোমার জীবন নিয়ে সুখী আছো তো? তখন রাজহাঁসটি বলে, না বন্ধু, আমি আমার জীবন নিয়ে সুখী নই। কারণ আমার কাছে শুধু সাদা রঙই আছে, আর সাদা রং কখনো ভালো রং হতে পারে না। মানুষ মারা যাওয়ার পর সাদা রঙের কাপড় দিয়েই মাটি দিয়ে থাকে। আমার কাছে মনে হয় তোতা পাখি এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুখী, কারণ তার কাছে প্রকৃতির সমস্ত রং পাওয়া যায়। ইস, যদি আমি তোতা হতে পারতাম। এটা শুনে কাকটি দেরি না করে তোতা পাখির কাছে চলে যায়। গিয়ে বলে, ও তোতা, তুমি তো অনেক সুন্দর। তোমার গায়ে তো প্রকৃতির সমস্ত রং পাওয়া যায়। মানুষ তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। তুমি তো তোমার জীবন নিয়ে সুখী আর সন্তুষ্ট আছে, তাই না? তোতা জবাবে বলে, না বন্ধু, আমি আমার জীবন নিয়ে একদম সন্তুষ্ট নই। কারণ আমার চেয়ে বেশি রং তো ময়ূরের গায়ে। আমার মতে ময়ূর এই দুনিয়ার সবচেয়ে সুখী ও সন্তুষ্ট পাখি। ইস, যদি আমি ময়ূর হতাম। এটা শুনে কাকটি তাড়াতাড়ি করে ময়ূরের কাছে চলে যায়। গিয়ে ময়ূরকে বলে, হে ময়ূর, তুমি তো অনেক বেশি সুন্দর। তোমার মধ্যে প্রকৃতির সমস্ত রং পাওয়া যায়। তাই তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ অনেক পছন্দ করে, ভালোবাসে। তুমি তো তোমার জীবন নিয়ে সুখী আর সন্তুষ্ট আছে, তাই না? তখন ময়ূর বলে, না বন্ধু, আমি একদম সুখী নই। কারণ আমার এত সৌন্দর্যের কারণেই মানুষ আমাকে স্বীকার করে। তারপর আমার পাখ থেকে পালকগুলো তুলে ফেলে এবং সেই পালক দিয়ে মানুষ তাদের ঘর সাজিয়ে রাখে। এতে আমার কতটা কষ্ট হয় সেটা আমি কাউকে বলতে পারবো না। আমার সৌন্দর্যতার কারণে মানুষ আমাকে চিড়িয়াখানায় আবদ্ধ করে রাখে। এই জন্য আমি আমার জীবন নিয়ে একদমই খুশি নই। এটা শুনে কাকটি অবাক হয়ে যায় এবং ময়ূরকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা বন্ধু, যদি আপনি সুখী না হন, এই দুনিয়ার সবচেয়ে সুখী পাখি কে হতে পারে? ময়ূর জবাবে বলে, আমার মতে তুমি কাক দুনিয়ার সবচেয়ে বেশি সুখী পাখি। কারণ মানুষ কখনো তোমার স্বীকার করে না। কেউ তোমাকে খাঁচায় আটকে রাখে না। তুমি মুক্তভাবে আকাশ দেখতে পারো, বিনা ভয়ে সব জায়গায় যেতে পারো, সব জায়গায় উঠতে পারো। তোমার প্রতি মানুষের আকর্ষণ কম এবং তোমার জানের ভয়ও কম। ইস, যদি আমি ময়ূর না হয়ে কাক হতাম তাহলে কতই না ভালো হতো। এটা শোনার পর কাকটি খুশি হয়ে সেই বুজুর্গ সাধুর কাছে চলে আসে এবং কাকটি বলে, হে বুজুর্গ, আমি আমার ভুল বুঝতে পেরেছি জনাব। এখন আমাকে আর কিছুই হতে হবে না। আমি কাক আছি আর কাকই থাকবো, আর আমি এতেই অনেক খুশি। তো দোস্ত, আমরাও সেই কাকটির মতো নিজেকে অন্যের সাথে তুলনা করে দুঃখী হয়ে থাকি। আমরা শুধু এটা দেখে থাকি যেটা আমাদের কাছে নেই, কিন্তু একটাবারও এটা দেখার চেষ্টা করি না যেটা আমাদের কাছে আছে সেটা তো অন্যের কাছে নাও থাকতে পারে। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাকে সৃষ্টিকর্তা অনেক ধন সম্পদ দান করেছেন, কিন্তু তার মনে
কোনো প্রকার শান্তি দান করেননি। আবার এই দুনিয়ায় এমনও মানুষ আছে যাদের ঘরে দুই বেলা খাওয়ার মতো কিছুই নেই, তারপরও তাদের ঘরে হাসি খুশি দ্বারা সৃষ্টিকর্তা ভরপুর করে দিয়েছেন। এবং এমনও মানুষ রয়েছেন যাদের চলার জন্য পা নেই, খাওয়ার জন্য হাত নেই, তাদেরকেও সৃষ্টিকর্তা পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। এখন যদি আপনার তুলনা করতেই হয়, তাহলে ওই সমস্ত মানুষদের সাথে নিজেকে তুলনা করুন আর ভাবুন, যে লোকটির চলার জন্য পা নেই, খাওয়ার জন্য হাত নেই, কিংবা কথা বলার জন্য মুখে ভাষা নেই, সেই জায়গায় তো আপনিও থাকতে পারতেন। এই জন্য সৃষ্টিকর্তা আপনাকে যেমনটা বানিয়েছেন সেইটা নিয়েই আপনাকে সুখী আর সন্তুষ্ট থাকা উচিত। তাহলে দেখবেন আজ হয়তো কষ্টে আছেন, কিন্তু কাল অবশ্যই সুখী হতে পারবেন। দোস্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।